নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এবার ভিডিওটা শুরু করি। এই যে এখন বেরিয়ে পড়েছি, প্রচণ্ড গরমের মধ্যেও বেরিয়ে পড়েছি সেজে গুজে, ঠিক সাজাগোজা নয়, জাস্ট ড্রেসটা। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলুন তো? যাব কাকিমার বাপের বাড়ি। তো আমার ননদরা এসেছিলো, তো সবাই মিলে ঠিক করা হলো কাকিমার বাপের বাড়ি যাওয়া হবে। যাওয়ার কারণও আছে, কাকিমার বাপের বাড়িতে কাকিমার বোনেরা এসেছে, বোনের মেয়েরা এসেছে। তো ওরা ফোন করে আমাদেরকে পাগল করে দিচ্ছিল যে যাওয়ার জন্য। তো ওরা দুদিন মানে গিয়ে থাকার জন্যই বলেছিল, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম এই গরমে কারো বাড়ি গিয়ে থাকাটা না খুব চাপের ব্যাপার। তারপরে বাচ্চাগুলো আছে, তো খুব অসুবিধে হয়ে যায়। তাই আমরা ঠিক করলাম যাব, আবার চলে আসবো। এখন বাজে আড়াইটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। ওখানে কখন পৌঁছাবো জানি না, তবে রাস্তাটা অনেক দূর, কাকিমার বাপের বাড়ি অনেক ভেতরে। আর আমি রাস্তার মধ্যেই বলতেই যাচ্ছি, কারণ মানে ওখানে কখন পৌঁছাবো তো জানি না, তাই রাস্তায় সব কিছু আপনাদের বলেই দিচ্ছি। এই দেখুন, ভাগ্নি আমার পেছনে বসেছে, ও দিদার সাথে আনন্দ করছে। মোটামুটি গোটা রাস্তা ভাগনা ভাগ্নি একবার এ পাশে আসে, একবার ওই পাশে যায়, এরকমই করতে থাকে। আর আমরা যখন সবাই একসাথে বেরিয়ে পড়ি না, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক, আমরা কিন্তু খুব মজা করি, খুব আনন্দ করি। এই দেখুন, ভাগ্নির আবার ঘুমও পেয়ে গেল, কিন্তু যেই আমি ভিডিও করেছি দেখুন মুখটা বন্ধ করে দিল। তারপরে খুব মজা পেয়ে গেছে, একবার মুখ খোলে একবার মুখ বন্ধ করে। তো ওর সাথেই মজা করতে করতে আমার বেশিরভাগ রাস্তাটা পেরিয়ে গেছে। অনেকটা দূর, কাকিমাদের বাড়ি অনেকটা ভেতরেই। রেল ক্রসিংটা পার করলাম। এই মানে রাস্তায় যেতে যেতে বিকেলটাও হয়ে গেল, সূর্যটা খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ারটাও করি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবে যে যাচ্ছে না, এটা দারুণ লাগছে দেখতে। তো আমরা তো আবার ফিরে আসবো। আমাদের কোনো থাকার কোনো প্রোগ্রাম নেই, কিন্তু জানি না সেখানে গিয়ে আবার থাকতে হবে কি না। তো সেই জন্য ড্রেসও কিছু নিইনি, জানেন তো। ওরা নিয়েছে কিনা জানি না, আমি কিন্তু কিছুই নিইনি। আমাকে সেরকম বলা হয়নি, বলা হয়েছে যাবো আবার চলে আসবো। তো দেখা যাক কী হয়। এবার ভিউটা দারুণ লাগছে, বাইরের ভিউটা। এই বলতে বলতে চলে এলাম মামার বাড়ি। এই যে হাঁটা পথে গাড়ি থেকে নেমে পড়েছি, আবার গাড়িকে ছেড়েও দেওয়া হয়েছে। জানি না তাহলে ফিরে যাওয়া হবে কিনা, আমি জানি না। তো আমি সবার লাস্টেই যাচ্ছি, যে গেছিলো গাড়ি নিয়ে ও হচ্ছে আমার দেওর। তো দেওরকে ছেড়ে দিয়ে তারপরেই যাচ্ছি। এই যে মামার বাড়ি দেখা যাচ্ছে। তো মামার বাড়িতে যখন যাই সবাই ঘুমিয়েছিল, তো সবাইকে ডেকে মোটামুটি তোলা হয়েছে। এখন সব এই যে মামার বাড়ির মন্দির, এটা সবাই মোটামুটি আলোচনা কথাবার্তা চলছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দেবেন। এই যে কতদিন পরে সবার সাথে দেখা হয়েছে, দেখুন বাচ্চাগুলো ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তুলে আনা হয়েছে। এই যে পুরো মামার বাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু ভিডিওটা শেষ করেই দেবো, কারণ এর বেশি ভিডিও বানাতে গেলে আপনাদেরই বিরক্তি লাগবে, তাই না? মামার বাড়ির মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগে। এতে সবাই মোটামুটি বসে পড়েছি। তো